আমাজনের জঙ্গল হল পৃথিবীর সবচেয়ে বড় এবং রহস্যময় জঙ্গলের একটি, যা অসংখ্য প্রাণী ও উদ্ভিদের জন্য পরিচিত। এর ভেতর সাপ নিয়ে বহু চমকপ্রদ ও ভয়াবহ গল্প শোনা যায়। নিচে একটি কাল্পনিক গল্প দেওয়া হল। সাপের রাজত্ব। আমাজনের গভীর জঙ্গলে একটি ছোট গ্রাম ছিল, যেখানে লোকেরা জঙ্গলের কাছাকাছি থেকেই তাদের জীবনযাপন কর। এই গ্রামটি সবার কাছে পরিচিত ছিল সাপের গ্রাম নাম, কারণ গ্রামের চারপাশে এমন অনেক সাপ বাস করত যেগুলো অদ্ভুত এবং ভয়ঙ্কর। গ্রামের এক বুড়ো ব্যক্তি বলত, এই জঙ্গলে এক সাপরাজা আছে। সে এমন এক বিশাল অজগর, যে পুরো গ্রামকে গ্রাস করতে পারে। অনেকে এই কথা বিশ্বাস করত না। তবে গ্রামের যুবক রাফায়েল একদিন সাহস করে জঙ্গলে গেল সাপরাজাকে খুঁজতে। গভীর জঙ্গলে ঢুকে সে দেখতে পেল অদ্ভুত সব সাপ। তাদের চোখ যেন জ্বলজ্বল করছে, আর তারা একের পর এক রাফায়েলের পথ আটকে দিচ্ছে। অনেক চেষ্টার পর রাফায়েল এক গুহার সামনে পৌঁছা। গুহার ভেতর অন্ধকার, কিন্তু সে অনুভব করল গুহার গভীর থেকে বিশাল কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ সে দেখতে পেল এক বিশাল অজগর, যার দৈর্ঘ্য ছিল একটি নদীর সমা। তার চোখ থেকে এক ধরনের আলো বের হচ্ছিল, আর তার গর্জন যেন পুরো জঙ্গলের প্রাণীদের কাঁপিয়ে দিচ্ছি। রাফায়েল ভয় পেলেও বুঝতে পারল যে এই সাপরাজা গ্রামের কাছে আসতে চাইছে না, কারণ জঙ্গলের মধ্যেই তার রাজত্ব। রাফায়েল গুহার সামনে কিছু খাবার রেখে আসল এবং সাপের প্রতি সম্মান জানিয়ে ফিরে গেল। সেদিন থেকে গ্রামবাসীরা সাপরাজাকে বিরক্ত না করে তাকে সম্মান জানিয়ে খাবার রেখে আস, আর জঙ্গল থেকে সাপের উপদ্রবও কমে গিয়েছিল। এই গল্প আমাজনের জঙ্গলের সাপ এবং তাদের প্রভাব সম্পর্কে একটি কল্পনার চিত্র। বাস্তবেও আমাজনের জঙ্গলে অসংখ্য বিষাক্ত ও অদ্ভুত প্রজাতির সাপ পাওয়া যায়।